প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছে আমার মতো আপনার মতো মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। জীবনে কার না গুরু প্রয়োজন। একজন আত্মিক গুরু আত্মিকভাবে জীবনযাপন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সেই গুরু একজন নিষ্পাপ, নিষ্কলঙ্ক এবং ঈশ্বর প্রেরিত হয়, যাকে ঈশ্বর পাঠিয়েছে মানুষকে ঈশ্বরের পথ শেখানোর জন্য, মানুষকে ঈশ্বরের পথ দেখানোর জন্য, ঈশ্বর কিসে খুশি হন সেই কথা যেই গুরু প্রচার করেন, আমাদের উচিত সেই গুরুকেই অনুসরণ করা। আর যীশু খ্রিস্ট হচ্ছেন সেই গুরু যিনি দাবি করেছেন, আমি সেই জীবন খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি। একমাত্র যীশু খ্রিস্ট সেই গুরু যিনি দাবি করেন, আমি পথ, সত্য ও জীবন। কেননা আমার মধ্য দিয়া না আসিলে কেউই পিতার নিকটে পৌঁছতে পারেন না। যীশু খ্রিস্ট সেই গুরু যিনি দাবি করেন, কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারবে। যীশু খ্রিস্টই সেই গুরু যে তার অনুসারীদের, যে তার শিষ্যদের সমস্ত পাপভার বহন করেছেন। এই জন্য সাধু যোহন চিৎকার করে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। হ্যাঁ, আমি সেই গুরুকে অনুসরণ করি, যে গুরু আমার জন্য জীবন দিয়েছেন, যে গুরু আমার জন্য নিজের প্রাণ ক্রুশের উপর বিসর্জন দিয়েছেন, যে গুরু আমার প্রাণকে রক্ষা করার জন্য স্বর্গ থেকে নেমে পৃথিবীতে এসেছেন, যে গুরু আমার জন্য নিষ্পাপ, নিষ্কলঙ্কভাবে জীবনযাপন করেছেন এবং তার বহুমূল্য রক্ত প্রদান করেছেন। হ্যাঁ, আমি সেই গুরুকেই অনুসরণ করি। ধন্যবাদ।